এখন আমরা দেখবো কংক্রিটের স্ট্রেস স্ট্রেইন কার্ভ। কংক্রিটের সিলিন্ডার টেস্ট ডেটা থেকে আমরা কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন, ইলাস্টিক মডুলাস এগুলা জানতে পারি। কোনো কারণে ইলাস্টিক মডুলাস না জানা থাকলে আমরা ACI 318 কোড দিয়ে করতে পারবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ তৈরি করার জন্য বিভিন্ন মডেল, এম্পিরিক্যাল, পেপার রিসার্চ এগুলো আছে। তো আমরা হচ্ছে এই মডেল ক্যারিয়েরা অ্যান্ড চু মডেল থেকে করা হয়েছে। এখানে আমাদের ল্যাব টেস্ট থেকে সিলিন্ডার স্ট্রেংথ হচ্ছে 29 MPa, ইলাস্টিক মডুলাস এটা বের করা আছে, স্ট্রেন হচ্ছে FC/EC টোয়াইস টোয়াইস FC/EC মানে হচ্ছে FC/0.5 EC। 0.5টাকে উপরে টু দেওয়া হয়েছে। 0.5 দেওয়ার কারণ হচ্ছে সাধারণত কংক্রিট স্ট্রেস স্ট্রেন কার্ভটা 0.5 অথবা 0.4 পর্যন্ত ইলাস্টিক থাকে। আচ্ছা, তো আমাদের ইল্ড স্ট্রেস হচ্ছে এখানে 11। তো আমরা মডেলে ইনপুট দিব হচ্ছে ইন ইলাস্টিক স্ট্রেন আর হচ্ছে স্ট্রেস। স্ট্রেস তো আমরা এরিয়া চু মডেল দিয়ে করব। ডিসি হচ্ছে, ডিসি মানে হচ্ছে 1 মাইনাস এই মুহূর্তে স্ট্রেস ডিভাইডেড বাই আমার কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেসটা হবে ফিক্সড, আর প্রতি মুহূর্তে স্ট্রেস গুলো হবে পরিবর্তনশীল। এটা হচ্ছে আমার ডিসি। ডিসি হচ্ছে পিক পর্যন্ত আমরা জিরো করে দিব, কারণ পিকে পৌঁছার আগ পর্যন্ত ড্যামেজ হবে না। আমরা হচ্ছে এই যে 28, তারপর হচ্ছে এটা হচ্ছে হাইয়েস্ট, এই পর্যন্ত আমরা জিরো করে দিলাম। ইনইলাস্টিক স্ট্রেন হবে, এটা হচ্ছে টোটাল স্ট্রেন, টোটাল স্ট্রেন মাইনাস স্ট্রেস ডিভাইডেড বাই ইসি। এটা হচ্ছে ইনইলাস্টিক স্ট্রেন। তো আমার হচ্ছে এখানে এগুলোই লাগবে। তো আমরা পাশাপাশি স্ট্রেস স্ট্রেনটা আবার আলাদা করে লিখে নিলাম। যেহেতু আমার ইল্ড হচ্ছে 11.6, তো আমরা এই 10 থেকে ইনপুট দেওয়া শুরু করবো। কপি, কংক্রিট ড্যামেজ প্লাস টিসিটি। কম্প্রেসিভ বিহেভিয়ার আগে একটা ডিফল্ট রেখে দিয়েছিলাম, এখন আমরা আবার ইনপুট দিব। এখানে ছিল 11, শুরুর পয়েন্টটা সবসময় জিরো হবে। এটা হচ্ছে ইল্ড স্ট্রেস আর ইনএলাস্টিক স্ট্রেন ইনপুট দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে আমরা ড্যামেজ প্যারামিটারটা ইনপুট দিব। কপি, ড্যামেজ প্যারামিটারটা যাবে সাব অপশনের মাঝখানে, কম্প্রেসিভ ড্যামেজ। ওকে, এটা হচ্ছে কম্প্রেসিভ দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে টেনসাইল বিহেভিয়ার। সেলটা শুধু পিক থেকে নিচের অংশ দিব।
ওকে, আমাদের হচ্ছে সব ডেটা ইনপুট দেওয়া হয়ে গেছে। জবটা সাবমিট দিয়ে দিলাম। আমরা চাইলে মনিটর করতে পারি সাবমিটের পর। সাবমিটেড, স্টার্টেড, কমপ্লিটেড, মানে হচ্ছে কোনো সমস্যা নেই, কোনো কাজ শুরু হচ্ছে। এখানে ওয়ান হওয়া মানে হচ্ছে কমপ্লিট হওয়া। তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে রান। এখন হচ্ছে আমরা রেজাল্ট দেখবো। রাইট ক্লিক, রেজাল্টস, সেট বাঁকা হয়ে গেছে। এখন আমরা লোড ডিসপ্লেসমেন্ট কার্ভ তৈরি করব এখান থেকে। এক্স ওয়াই ডেটা, ফিল্ড আউটপুট, ইন্টিগ্রেশন পয়েন্ট হবে ইউনিক নোডাল। ইউনিক নোডাল থেকে আমরা রিঅ্যাকশন ফোর্সের ম্যাগনিটিউড নিব, আর হচ্ছে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড নিব। যেহেতু শুধু ভার্টিক্যাল ডিরেকশনেই, অন্য কোনো ডিরেকশনে আমি। এরপর হচ্ছে নোড সেট। আর এফ ওয়ান মানে পড়েছিল। আর এফ ওয়ানটা আমার উপরে ছিল, আর এফ টুটা মানে নিচে ছিল। টপের সাপেক্ষে আঁকলাম। এই হচ্ছে আমার ফোর্স ভার্সাস টাইম, ফোর্স ভার্সাস ডিসপ্লেসমেন্ট। এখন হচ্ছে দুটাকে অ্যাড করতে হবে। আবার এক্স ওয়াই, অপারেট অন এক্স ওয়াই ডেটা, কন্টিনিউ, কম্বাইন। দুইটা ডেটাকে কম্বাইন করতে হবে। প্রথম হচ্ছে ইউ, অ্যাড টু এক্সপ্রেশন, কমা, আর এ, অ্যাড টু এক্সপ্রেশন, ডিভাইডেড বাই 1000।
যেহেতু লোডটা নিউটনে আসবে, 1000 দিয়ে ভাগ করে আমরা কিলো নিউটন করে নিব প্লট এক্সপ্রেশন। এই হচ্ছে আমার লোড ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। এখন এক্সেলে নেওয়ার জন্য আমরা টুলস, প্লাগইনস, প্লাগইনস থেকে টুলস, টুলসে এক্স, প্লাগইনস, টুলস, এক্সেল, এক্সেল ইউটিলিটিস। ফ্রম কারেন্ট এক্সআই প্লট, এখান থেকে আমরা এক্সেলে নিয়ে যাব। এক্স এক্সিস হচ্ছে নিউমেরিক্যাল, সিলেক্ট, ইনসার্ট। এরপর ইচ্ছা মতো আমরা ডেটা মডিফাই করা, কম্পেয়ার করা, যা ইচ্ছা তাই করতে পারবো। হচ্ছে আমার এক্সআই ডেটা। পেপারে এই গ্রাফগুলো তৈরি করার সময়, পেপারের জন্য তৈরি করার সময় আমরা চার্টের টাইটেল দিব না, এক্সিস টাইটেল থাকবে, গ্রিড লাইন থাকবে না, লেজেন্ড থাকবে। এক্সিস কে আমরা মডিফাই করতে পারি। টিক মার্ক দিয়ে দিব ইনসাইড, ছোট ছোট টিক মার্ক হয়ে গেল। আর হচ্ছে আমরা ফিল, লাইনের কালার দিয়ে দিব সলিড ব্ল্যাক, ডিপ কালার, হালকা কালার বোঝা যাবে না, আমরা ডিপ কালার করে দিলাম। আর একই কাজ করব আমরা ওই এক্সেসের, এক্সেসের লাইনটা হবে ডিপ কালারে। আর ভিতরের দিকে ইনসাইড এজে আমরা টিক মার্ক দিয়ে দিব। এরপরের কাজ হচ্ছে ব্ল্যাক করে দেওয়া, এক্সেসটাকেও ব্ল্যাক করে দিব। সাইজ চেঞ্জ করতে পারি, এখানে আমরা টাইমস নিউ রোমান ফন্ট চাইলে সেটা ইউজ করতে পারি।
এখন এইদিকে এক্সেস এর টাইটেলের নামগুলো চেঞ্জ করে দিব। এই আমাদের হয়ে গেল। এখন এই গ্রাফটা দেখতে ভালো দেখা যাবে। আর প্রিন্ট করার সময় রাইট ক্লিক, সম্পূর্ণ গ্রাফের আউটসাইড অংশে রাইট ক্লিক করব। এখানে অপশনটা নাই, আমরা হচ্ছে পিকচার হিসেবে এটা প্রিন্ট করে নিব।